i10s চার্জিং প্রবলেম, চার্জ দিলে চার্জ হচ্ছে না। লজিক, তারপরে আপনার রিবন চেঞ্জ করা হলো, তারপরে কিন্তু চার্জ জমতেছে না। তো আমি দেখতেছি আজকে এটার প্রবলেমটা কি, আমি আপনাদেরকে শেয়ার করবো আজকে। তো প্রথমে আমি চেক করে নিব যে আমার যে চার্জিং যে পোর্টটা আছে এটা ভালো আছে কিনা। তো সেক্ষেত্রে আমাদের এটা ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করে আমি জাস্ট পোর্টটা চেক করে নেব, চার্জিং যে পোর্টটা এটা ভালো কিনা। তো সেটা আমি প্রথমে এখান থেকে চেক করে নিই। চার্জিং পোর্টটা ঠিক আছে, অ্যাকুরেট ভোল্টেজ আসতেছে। এখান পর্যন্ত আসে কিনা আমি সেটাও চেক করে নিব। এখান পর্যন্ত ঠিক আছে, অ্যাকুরেট ভোল্টেজ আছে। তাহলে আমাদের প্রবলেমটা কোথায় বা কী প্রবলেম, কেন হচ্ছে না চার্জ, সেটাও আমাদের দেখতে হবে। তো আমরা প্রথমে কেবলটা চেক করে নিব, যে কেবলটা আছে কেবলটা ঠিক আছে কিনা, কেবলটা চেক করে নিব। চার্জিং যে কেবলটা এটাও কিন্তু আমাদের অ্যাকুরেটলি ঠিকই দেখাচ্ছে, অ্যাকুরেট দেখাচ্ছে। এটা দুটোটা লাইনই ঠিক আছে, নেগেটিভ পজিটিভ। তো আমাদের কিন্তু এই চার্জিং যে লজিক এটাও ঠিক আছে, যেই রিবনটা আছে রিবনটাও কিন্তু ঠিক আছে। তো আমাদের মূল প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো এই যে কানেক্টরটা আছে, যেই রিবনের যে কানেক্টরটা আমরা যেটাতে এটা কানেক্ট করি, এই যে কানেক্ট করলাম, এটা কিন্তু ঠিকই আপনার বসানো হলো, এটাও বসালাম, কিন্তু ভোল্টেজটা কিন্তু আপনার অ্যাকুরেটলি পাস হচ্ছে। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, যেটা হলো আমরা বারবার সব কিছু চেঞ্জ করি কিন্তু চার্জ হচ্ছে না কেন আমরা ওইটা বোঝার চেষ্টা করি না বা বুঝতেও পারি না। তো সেটা হলো আমাদের এখানে যদি আমরা ভোল্টেজটা যদি আমরা চেক করি, তাহলে কিন্তু আমাদের এটা বোঝা যাবে যে আমাদের এখানে লাইনগুলো ঠিক আছে কিনা। দুঃখিত, আমি ভোল্টেজে দিব, এটা এখানে দিলাম, তারপরে আমি এটা চেক করে নিব। এই যে দেখুন এখানেও ভোল্টেজটা অ্যাকুরেটলি আছে। তাহলে আমাদের প্রবলেম কোথায়, প্রবলেমটা হলো আমাদের এখানে এখান থেকে পুরোপুরি ভোল্টেজটা এখানে আসে, কিন্তু এখান থেকে আপনার চার্জিং আইসিতে সঠিকভাবে যাচ্ছে না বা অ্যাকুরেটলি যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যে এই যে এখানটা আপনারা ইয়েটা দেখতেছেন, খেয়াল করবেন, এই যে একটা ইয়ে দেওয়া আছে, এখানে আপনি লিড দিবেন। লিড দেওয়ার পরে একটা লাইন আপনি ঠিক বরাবর এই যে এখানটা আছে, ঠিক আপনি এখানটা লাগিয়ে দিবেন। আমি কিন্তু আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানটায় লিডটা এখানে দিয়ে দিবেন, একটা লাইনার দিয়ে এখান থেকে লাইনটা ঠিক এখানে টেনে দিবেন। তো আমি সেটাই করব এখন। তো আমি একটা লাইনার নিলাম ছোট, এটা বরাবর একটা লাইনার নিয়ে নিলাম। আমি এটা জাস্ট আপনাদেরকে যেভাবে দেখালাম ওইভাবে কাজটা করব।
এটা কিন্তু আপনারা বডিতে কিন্তু ক্লিন করে যদি লাগান তাহলে কিন্তু হবে না। ঠিক যেই কানেক্টার বরাবর ওখানটায় আপনাদের এটা লাইনটা করতে হবে। তো আমি ওখানে করে দেখাচ্ছি আপনাদেরকে। চেষ্টা করবেন নিচের অংশে লাগানোর জন্য, কারণ কানেক্টারটা যদি এখানেও লুজ থাকে তাহলে কিন্তু চার্জ হওয়ার সম্ভাবনা একেবারেই কম। ব্যাস, এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা হলো কোথায় এটা আমি কানেক্ট করলাম বা কোথায় জ্বালাই করলাম। এই দেখুন, এই যে এখানটায় এই যে কানেক্টার যে মাথাটা আছে ঠিক এই বরাবর আমি ঝালাই করে দিলাম। তারপরে আমার এটা চলে আসলো ঠিক এখানটায়। এই যে এটা আপনাদেরকে দেখালাম, এই যে লাইনটা এখানটা জ্বালাই করে দিবেন। এই দেখুন এটা কোথায় আসছে, এই যে এখানে দেওয়ার পরে আমরা জাস্ট এটা দিয়ে দিলাম, কানেক্ট করে দেবো। এখন করে চেক করব আমরা এটা ঠিক আছে কিনা। তো অবশ্যই যেহেতু আপনি একটা লাইন টানলেন তাহলে কিন্তু আপনাদের নেটওয়ার্কের যে একটা যে লাইনটা আছে এটা অবশ্যই আপনাদের কানেক্ট করতে হবে। তাহলে কিন্তু আপনাদের দুইটা লাইনে টানতে হবে, এই পাশের লাইনটাও টানতে হবে, এই পাশের লাইনটা তো অলরেডি টানলাম। তো আপনাদের একটা লাইন টানলেই হবে, আর জাস্ট আপনি এটা লাগাই দিবেন, এটা আপনার বাকিটা কাজ করবে। তো এটা দেওয়ার পরে এন্টেনার লাইনটা লাগানোর পরে আমাদের এটা জাস্ট আমি এভাবে দিয়ে চেক করব চার্জ হয় কিনা। আমি একটু চেক করে নিব। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, সেটা পুরোপুরি ওপেন করব, ওপেন করে পুরো দেখাবো। দেখুন চার্জ হচ্ছে। যে চার্জ হচ্ছে। তো আমি আরেকবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, ওকে, ডান।